আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশ সরকার নির্বাচনকে স্মার্ট এবং সুন্দর করতে সকল তথ্য আপনার দোরগোড়ায় পৌঁছাতে বাংলাদেশ সরকার এমন একটি অ্যাপস আবিষ্কার করেছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনি সকল ইনফরমেশন একদম সুন্দরভাবে আপনার হাতের মুঠোয় আপনি পাচ্ছেন। তো সেটি কোন অ্যাপস এবং বিস্তারিত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, থাকছে কি কি, তো চলুন দেখে নেই। তো এই অ্যাপসটি ডাউনলোড করতে আপনি সর্বপ্রথম আপনার মোবাইল ফোন অপশনে প্লে স্টোরে ডিরেক্ট চলে যাবেন। আপনার প্লে স্টোর থেকে আপনি ডিরেক্ট এখানে গিয়ে সার্চ করবেন। এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে আপনার স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডিতে ক্লিক করে জাস্ট এই অ্যাপসটা প্রথমে নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটি এখানে শো করবে। এখানে জাস্ট আপনি সরাসরি ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করা মাত্রই আপনার এই অ্যাপসটি সুন্দর করে ডাউনলোড হবে। একটু অপেক্ষা করতে থাকুন, মুহূর্তেই আপনার এই অ্যাপসটি সুন্দর করে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে ডাউনলোড হওয়ার পরে আপনি ডিরেক্ট ওপেনে চলে যাবেন। এখানে আপনার ডাউনলোডটা কমপ্লিট হইলে জাস্ট আপনার ইনস্টল হইতে একটু সময় নিতে পারে। ইনস্টলটা কমপ্লিট হওয়া মাত্রই আপনি আপনার ডিভাইসের ওপেন অপশনে ক্লিক করবেন। তো আমার ডাউনলোড কমপ্লিট হলো। এখন আমি ডিরেক্ট ওপেন অপশনে ক্লিক করে অথবা আমার মোবাইল গ্যালারি থেকে এখান থেকে আমি ওপেন করতে পারি। এখানে আপনার দুইটা ল্যাঙ্গুয়েজে আপনি ইনফরমেশনগুলো ঠিক করতে পারবেন। স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ, এখান থেকে আপনি ইংলিশ অথবা বাংলা দুইটা অপশনে আপনি ক্লিক করতে পারেন। যে ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করেন সেই ল্যাঙ্গুয়েজ আপনি ক্লিক করে এটা সেট আপ করে নেবেন। জাস্ট সেট আপ করে নেবেন। আমি সাপোজ হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে হচ্ছে বাংলাটাই সিলেক্ট করে নিই। আমি এখানে বাংলাতে যদি ক্লিক করি, যেহেতু আমরা বাংলাদেশে অ্যাপস স্পেশালি এটা আসলে বাংলা দিয়ে আমরা ইনস্টল করে নিব। তো এইখানে আসলে কি কি থাকছে একটু আমরা যদি এক নজরে দেখে নেই। এখানে দেখেন হচ্ছে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ। এখানে তফসিল ঘোষিত যে নির্বাচন সমূহ আছে এখান থেকে দেখতে পারবেন। পূর্ববর্তী নির্বাচন সমূহ, এর আগে যতগুলো আমাদের নির্বাচন হয়েছে এখান থেকে আমরা ক্লিক করলে সমস্ত নির্বাচন কিন্তু এখান থেকে দেখতে পারবো। তাদের টোটাল বায়োডাটা, আমরা টোটাল ডিটেলস এইখানে জাস্ট দেখতে পারবো একটা ক্লিকে। এখানে দেখেন দ্বাদশ জাতীয়, একাদশ জাতীয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়েছে, কে বিজয়ী হয়েছে, টোটাল বায়োডাটা কিন্তু এখানে অ্যাটেন্ড করা থাকবে। তো আমরা এখন যেটার জন্য আমরা স্পেশালি প্রবেশ করছি, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটার জন্য আমরা এখানে ক্লিক করে আসছি। জাস্ট এখানে আমরা ক্লিক করে দেখবো আসলে কি কি থাকছে এই অ্যাপসে। তো দেখে নিন, একটু দেখে নিন। আমরা যদি এখানে দেখি হচ্ছে সমস্ত বিভাগগুলো আমরা উপরের সারিতে প্রথমেই দেখতে পাচ্ছি। এখানে নির্বাচনের আপনি প্রথমে যদি আমরা একটা চিন্তা করে নিই, এখানে দেখে নিই আপনি কি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। এখানে আপনি জাস্ট হচ্ছে যাচাই করুন, এখানে ক্লিক দিয়ে আপনি আপনার নির্বাচনে ভোটার কিনা, আপনি ভোটার আদৌ কিনা সেটা এখান থেকে কিন্তু প্রথমেই আপনি যাচাই করে নিতে পারতেছেন। তারপরে আছে আপনার হচ্ছে এখানে বিভাগীয় যে নামগুলো আছে, এখানে আপনি কোন বিভাগের আন্ডারে সেই বিভাগে জাস্ট ক্লিক করে আপনি দেন হচ্ছে আমি সাপোজ হচ্ছে ময়মনসিংহ বিভাগের আন্ডারে, এখানে ময়মনসিংহ বিভাগ ক্লিক করে এখানে আপনাকে জেলা সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন জেলার আন্ডারে, আমি সাপোজ শেরপুরের জেলা, তো আমি এখান থেকে শেরপুরে মোট আপনার সংসদীয় আসন কতগুলা এখানে আপনি দেখতে পারতেছেন। আমাদের শেরপুরে মোট হচ্ছে 3টি আসন। আমরা এখান থেকে, তো আমরা শেরপুর বেসিক্যালি হচ্ছে আমরা সদর আসনে, এখান থেকে শেরপুর সদরে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন মোট ভোটার সংখ্যা একদম সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে মোট ভোটার সংখ্যা কতগুলো, পুরুষ ভোটার কতগুলা, নারী ভোটার কতগুলা, এরপরে মোট হিজড়া ভোটার বা অন্যান্য মোট কেন্দ্র যে কতগুলো আছে, এখানে মোট 108টি কেন্দ্র এখানে কিন্তু সুন্দরভাবে শো করতেছে। তো সংসদ সদস্য যে প্রার্থী আছে এখানে দেখেন কে কে কোন মার্কায় আসলে আছে, এখানে কিন্তু সুন্দরভাবে আপনি দেখতে পারতেছেন। এইখান থেকে দেখেন কে কোন মার্কা, আপনার এখান থেকে কিন্তু আপনার ঘরে বসে সুন্দর করে দেখতেছেন কে কার প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে লড়তেছে। তো ভোট কেন্দ্র এখানে দেখেন ভোট কেন্দ্র আপনার সাপোজ হচ্ছে আমি শেরপুর সদরের কথা বলতেছি, এখানে হচ্ছে আসলে সদরের মোট ভোটার কতগুলা এখানে কিন্তু টোটাল সুন্দরভাবে দেওয়া আছে। আপনি দেখেন কোন কেন্দ্রের ভোটার, আপনি এখান থেকে জাস্ট আপনি প্রথম হচ্ছে কেন্দ্রগুলা দেখে নেবেন। এখানে হচ্ছে দেখেন সবগুলা কেন্দ্রের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। অনেক আপডেটেড একটা অ্যাপস। তো আমি এখন হচ্ছে এটা আমার কেন্দ্র আমি কিভাবে দেখব, এখান থেকে হচ্ছে দেখেন আমি কোন কেন্দ্রের ভোটার আমি এটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। নিচের সারিতে আপনি দেখেন বুথ কেন্দ্র খুঁজুন,
জাস্ট এইখানে আপনি ক্লিকটা করলে এখানে আপনার হচ্ছে আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ দিয়ে প্রবেশ করলেই কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে খুঁজে নিতে পারতেছেন, আপনার মুহূর্তেই আপনি খুঁজে নিতে পারতেছেন আসলে এক্স্যাক্ট আপনি কোন কেন্দ্রের ভোটার। তো এখানে আপনি হচ্ছে এনআইডি নাম্বার, নিচে হচ্ছে জন্ম তারিখ, এখানে জাস্ট হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা আপনি লিখবেন, এখানে হচ্ছে জন্ম তারিখটা লিখবেন, লিখে আপনি কিন্তু এখানে সার্চ অপশনে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দিবে, সুন্দর করে দেখিয়ে দিবে যে আসলে মূলত আপনি কোন কেন্দ্রের ভোটার। তো গাইজ এই ছাড়াও কিন্তু এই নির্বাচনে অ্যাপসে আপনি অনেক কিছুই জানতে পারতেছেন, পূর্ববর্তী যে নির্বাচন সমূহ কবে যে নির্বাচনগুলো ঘটছে, সেখানে আসলে জয়ী কে হয়েছে, পরাজয় কে ছিল, টোটাল কিন্তু এই অ্যাপসের মাধ্যমে সুন্দরভাবে একদম দেখতে পারতেছে। তো গাইজ আমি মনে করি একদম সেরা একটি অ্যাপস হচ্ছে আপনাদের জন্য, এই অ্যাপসটা প্রত্যেকের থাকা উচিত এবং সবাই ইনস্টল করে রাখবেন। এটা সব আপডেট আপনারা এভরিথিং নিতে পারবেন, এটা ভোট কেন্দ্রে গিয়ে আপনার খোঁজ নিতে হবে না, ইভেন হচ্ছে ভোটের যে ফলাফল, বিজয়ী প্রার্থীদেরও আপনার নাম এখান থেকে সারা বাংলাদেশের টোটালটাই কিন্তু এখান থেকে শো করবে এবং হচ্ছে দেখতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন, আর এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে রাখবেন আপনাদের সুবিধার জন্য। তো গাইজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।